সিলেট সীমান্তে বিএসএফ বিজিবি মুখোমুখি সংঘর্ষ। আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ আনসারী, আপনারা দেখছেন মিস্টার আনসারী ইউটিউব চ্যানেল। প্রিয় দর্শক, গত ৮ মে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে প্রাণ হারায় 2 বাংলাদেশি যুবক। সেই রক্তের দাগ শুকাতে না শুকাতেই আবারও উত্তপ্ত হয়ে উঠল সিলেট সীমান্ত। কিন্তু এবার আর দৃশ্যপট এক ছিল না। এবার আর কোনো নিরীহ বাংলাদেশির লাশ পড়েনি, বরং ওপার থেকে আসা গুলির শব্দে গর্জে উঠেছে এপারও। কোনো পূর্ব সতর্কতা ছাড়াই যখন বিএসএফ গুলি চালালো, তখন বাংলার নওজওয়ানরা হাত গুটিয়ে বসে থাকেনি। প্রিয় দর্শক, কি ঘটেছিল সেই রাতে সিলেট সীমান্তে? কেন হঠাৎ করেই বিএসএফ এতটা আগ্রাসী হয়ে উঠল? আর বিজিবির এই কঠোর প্রতিরোধ কি 2 দেশের কূটনৈতিক সম্পর্কের সমীকরণ চিরতরে বদলে যাচ্ছে? জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রিয় দর্শক, ঘটনার সূত্রপাত গত 18 মে বর্ডার গার্ড বাংলাদেশ সিলেট ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত চারপাশ যখন শান্ত, ঠিক তখনই হঠাৎ কোনো উস্কানি ছাড়াই গর্জে ওঠে বিএসএফ এর অস্ত্র। বাংলাদেশিদের লক্ষ্য করে বিএসএফ এর এই অতর্কিত গুলি ছোড়ার ঘটনা নতুন কিছু নয়। সম্প্রতি ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তেও বিএসএফ এর গুলিতে 2 বাংলাদেশি নিহত হওয়ার পর থেকেই সীমান্ত জুড়ে এক অবর্ণনীয় উত্তেজনা বিরাজ করছিল। কিন্তু 18 মের রাতটা ছিল ভিন্ন। বিএসএফ এর উস্কানিমূলক গুলির শব্দ শোনা মাত্রই ঘটনাস্থলে থাকা 48 বিজিবির সাহসী জওয়ানরা সর্বোচ্চ পেশাদারিত্ব ও দৃঢ়তার সাথে তাৎক্ষণিক পাল্টা ফায়ার শুরু করে। বিজিবির এই অনমনীয় অবস্থান এবং কঠোর জবাবের মুখে বিএসএফ এর উস্কানি মুহূর্তে থমকে যায়। 2 পক্ষের এই আকস্মিক গোলাগুলিতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও এই প্রতিরোধ কৌশলের কারণেই পরিস্থিতি বড় কোনো যুদ্ধের দিকে মোড় নেয়নি। প্রিয় দর্শক, কিন্তু এই ঘটনার পিছনে কি কেবলই সীমান্ত উত্তেজনা, নাকি লুকিয়ে আছে গভীর কোনো রাজনৈতিক চাল? সামরিক ও কূটনৈতিক বিশ্লেষকদের মনে এখন একটি বড় প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ওপার বাংলায় সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তন এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কঠোর সীমান্ত নীতির ঘোষণার পরপরই কেন বিএসএফ হঠাৎ এতটা উস্কানিমূলক আচরণ শুরু করলো? নাকি এর পিছনে রয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে চাপ সৃষ্টির কোনো সুদূর প্রসারী পরিকল্পনা? প্রিয় দর্শক, জামাতে ইসলামী সহ দেশের বড় বড় রাজনৈতিক দলগুলো যখন বর্তমান সরকারের পররাষ্ট্র নীতিকে নতজানু বলে তীব্র সমালোচনা করছে, ঠিক তখনই মাঠ পর্যায়ে বিজিবির এই অভূতপূর্ব প্রতিরোধ দেশের সাধারণ মানুষের মনে এক নতুন আত্মবিশ্বাস ও দেশপ্রেমের জোয়ার এনে দিয়েছে। প্রিয় দর্শক, এই রুদ্ধশ্বাস ঘটনার পর সোনারহাট সহ সিলেটের পুরো সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। বিজিবি সদর দপ্তর নিশ্চিত করেছে যে বর্তমানে পরিস্থিতি শান্ত ও স্থিতিশীল রয়েছে। তবে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় বিজিবি এখন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। প্রিয় দর্শক, একদিকে যেমন দেশের সার্বভৌমত্ব রক্ষা, অন্যদিকে সীমান্তবর্তী সাধারণ মানুষের সুরক্ষা, দুটো নিয়েই প্রশাসন এখন ব্যাকুল। স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে সীমান্তবাসীদের সতর্ক করা হচ্ছে যাতে কেউ অবৈধভাবে সীমান্ত পারাপার বা ওপারে কোনো অনুমোদিত কার্যকাণ্ডে জড়িয়ে না পড়েন। প্রিয় দর্শক, সীমান্তে বিজিবির এই বীরত্বপূর্ণ পাল্টা জবাব কি ভারতের সীমান্ত নীতিতে কোনো পরিবর্তন আনতে বাধ্য করবে, নাকি আগামী দিনগুলোতে সীমান্ত সংঘাত আরও তীব্র রূপ নেবে? আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং দেশের সার্বভৌমত্বের পক্ষে এই সাহসী পদক্ষেপের খবরটি সবার সাথে শেয়ার করুন। এসব গুরুত্বপূর্ণ ও রহস্যময় খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি মিস্টার আনসারী ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।